أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تيسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاه. بسم الله الرحمن الرحيم. 10 মিনিট সহজ কোরআন শিক্ষা কার্যক্রমের তৃতীয় পর্ব। তাই আমরা পিছনের পড়াগুলো আজকের আবার পড়ে আসবো। আরবি হরফ 29টি। এর প্রথম আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, অ, হা, হামজা, ইয়া, ইয়া। আরবি হরফ 29টি, নুক্তাওয়ালা হরফ 15টি, এক নুক্তাওয়ালা হরফ 10টি, দুই নুক্তাওয়ালা হরফ 3টি, তিন নুক্তাওয়ালা হরফ 2টি, নিচে এক নুক্তা 2টি, নিচে দুই নুক্তা 1টি, নিচে কোনো তিন নুক্তাওয়ালা হরফ নেই। এখন 29টি হরফকে লেখার সুবিধার্থে নুন পদ্ধতিতে 8 ভাগে ভাগ করা হয়েছে। আলিফ, আলিফের মাথা মোটা করে দিলে মিম। আলিফের নিচের অংশ ডান দিকে একটু পেটের মতো বাড়াই হলে তোয়া। এই তোয়ার উপর নুক্তা দিলে জোয়া। তারপরে বা, একটা নৌকার মতো রাখতে হবে ছোট্ট, তার নিচে নুক্তা দিলে হবে বা। বায়ের উপরে দুই নুক্তা দিলে তা। তায়ের উপরে একটা নুক্তা বাড়িয়ে দিলে সা। এবং বায়ের মাথাটা একটু গোল করে মোটা করলে তারপর নুক্তা দিলে হবে ফা। এবং কাপ, বায়ে বা লেখে বায়ের ডান দিকে অংশটা উপর দিয়ে একটু বাড়িয়ে দিলে তার মাঝখানে একটু পেস্ট দিয়ে দিলে হবে কাপ। হা, হা বসির মতন হলে হা। হায়ের উপর নুক্তা দিলে হ। হয়ের হায়ের মাঝখানে নুক্তা দিলে জিম। তারপর হাটাকে উল্টো ভাবে ঘুরে মাথাটা সরিয়ে ফেললে হয় র। আবার রয়ের উপর নুক্তা দিলে ঘা। রয় মাথা মোটা করে দিলে অ। রটা একটু চাপে নিয়ে আসলে দাল। দালের মুখে দিলে হবে জাল। সিন, জিমটা হাটাকে উল্টা হবে ইট করে ঘুরে দিলে দুটা দাঁতের মতন দিলে হবে সিন। সিনের উপর 3টা দিলে হবে সিন। এবং সিনের মাথাটাকে মোটা করে দিলে হবে সোয়াদ। সোয়াদের উপর একটা মাথা মোটা করে দিলে হবে সোয়াদের উপর মুখ দিলে হবে দোয়াদ। বায়ের মতন লিখে কিন্তু একটু আটটু ছোট করে নিয়ে আসতে হবে। পেটের ভিতরটা নুক্ত দিলে হবে নুন। নুনের মাথা মোটা করে তারপর 2 নুক্ত দিলে হবে কফ। এবং নুনটাকে একটু উপরের দিকে টেনে একটা আলিফের মতো করে বাড়িয়ে নিলে হবে লাম। হামজা বসির মতো হবে হামজা। আইন, গইন, হা, ইয়া। এগুলো কি করতে হবে? বারবার পড়তে হবে। আজকার
আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করব। তো মাখরাজ আরবি হরফের উচ্চারণস্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আজকে আমরা এখানে 3টি মাখরাজের কথা বলবো। হলো মাখরাজ, গলার এই অংশটাকে গলার থেকে ই পর্যন্ত, কণ্ঠনালী মাথা পর্যন্ত এই অংশটাকে বলে হলক। হ্যাঁ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা স্বাভাবিক হবে। হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। হলকের শেষ ভাগ হইতে গইন খ, গইন খ। আমরা ছোটবেলা পড়ছি হারফে হলকি সর্বদায়ে নূরে আইন, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। যখন পড়া শেষ করার আগে আমরা 2-3 জিনিস মস্ত করব। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদাকাল্লাহুল আযীম।